জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। তোরা এমন কল্প তরু আর পাবিনে, এমন জগৎ গুরু আর পাবিনে। তোরা এমন কল্প তরু আর পাবিনে, এমন জগৎ গুরু আর পাবিনে। আজকে আমার আলোচ্য বিষয় কল্পতরু দিবস। কল্পতরু ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে আমার শতকোটি প্রণাম। 1 জানুয়ারি রামকৃষ্ণ যুগের একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। 1886 সালের 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে অসুস্থ শরীরে ঠাকুর কল্পতরু হয়েছিলেন। এই দিন ভক্তরা ঠাকুরকে অবতার রূপে স্বীকার করেন এবং ঠাকুর উপস্থিত সকল ভক্তদের এই আশীর্বাদ করেছিলেন, তোমাদের চৈতন্য হোক। ঠাকুর সকল ভক্তদের বুকে পিঠে হাত বুলিয়ে দেন। তার এই স্পর্শে সকলের অভূতপূর্ব অলৌকিক অনুভূতি হয়েছিল, সাথে প্রত্যেকের ইচ্ছা পূরণ হয়েছিল। যে যা চেয়েছিল তাহাই পেয়েছে। কল্পতরু হলো সেই বৃক্ষ, তার কাছে যা ইচ্ছা প্রকাশ করা যায় তাহাই পূরণ হয়। পুরাণে উল্লেখ আছে, অমৃতের সন্ধানে দেবতা এবং অসুরগণ মিলে সমুদ্র মন্থন করেছিলেন। মন্দার পর্বতকে মন্থনের দণ্ড হিসাবে ব্যবহার করেছিলেন। এই মন্থন থেকেই উঠে এসেছিলেন লক্ষ্মী দেবী, ঐরাবত হস্তি, কামধেনু আর অমৃত ও হলাহল বিষ। তার সাথে উঠে এসেছিল এক আশ্চর্য বৃক্ষ, যার নাম দেওয়া হয়েছিল পারিজাত। দেবরাজ ইন্দ্রের নন্দনকাননে প্রধান গাছই হলো এই পারিজাত বৃক্ষ। পুরাণে উল্লেখ আছে, এই পারিজাত বৃক্ষই কল্পতরু। এই বৃক্ষের কাছে যা চাওয়া যায় তাহাই পূরণ হয়। 1886 সালের 1 জানুয়ারি ঠাকুর নিজেকে প্রকাশ করেছিলেন এবং কল্পতরু স্বরূপে ভক্তদের সকল ইচ্ছা পূরণ করেছিলেন। এই দিনই পরম পুরুষ রামকৃষ্ণদেবের ভক্তদের বিশ্বাস হয় যে তিনি ঈশ্বরের অবতার। সেই থেকেই 1 জানুয়ারি কল্পতরু দিবস রূপে পালিত হয়। সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা।